বন্ধুরা আজকে একটা পকোড়া রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। দেখুন কি কি দিয়ে আমি পকোড়াটা বানাবো। প্রথমেই দেখাই, মুসুর ডালটা আমি ভিজিয়ে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। এই দেখুন মুসুর ডাল নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি নুন, হলুদ, কালো জিরে, এখানে আদা একদম ছোট ছোট ঝিরঝিরি করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে, আর ধনেপাতা নিয়েছি অনেকটা পরিমাণে। এইটা দিয়েই আমি পকোড়াটা বানাবো। বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে পকোড়াটা বানাই। এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে, এমনিও ভালো লাগে চায়ের সঙ্গে বিকেলে এমনি, আর নাহলে গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগে। যে যেরকমভাবে খাবে সব কিছুর সঙ্গে কিন্তু এই পকোড়াটা যায়। তা দেখতে থাকুন বন্ধুরা যে আমি পকোড়াটা কি করে বানাই, সাথে থাকুন। আমি ডালটাকে একটু মিক্সিতে আমি আদা বাটা মতন করে নিই। চলুন বন্ধুরা ডালটা কিন্তু আমি আদা বাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম দানা দানা আছে, পুরো মিহি করে করিনি। এর মধ্যে এবার কি করবো, এই যে প্রথমে আমি যে সরু সরু করে কেটে রেখেছিলাম আদা কুচিটা দিয়ে দেবো। ঝালটা যে যার পরিমাণ মতন খাবেন ঝাল। এটা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম, আর দিলাম নুন, হলুদ আর কালো জিরে। এটা দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব সুন্দর করে। যতটা পারবো হাতে কিন্তু এটাকে সুন্দরভাবে আমি একদম মাখতে থাকবো। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন বেসন, দিয়ে এটাকে দিয়েও কিন্তু আমি সুন্দরভাবে মেখে নেব। পুরো মাখানোর পর একটু করে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর কিন্তু এইরকম জিনিসটা হয়েছে। এবার এর মধ্যে আর কি দেবো, আমি একটু চালের গুঁড়ি দেবো। চালের গুঁড়িটার কারণ হচ্ছে বন্ধুরা একটু মুচমুচে হবে, তার জন্য কিন্তু আমি চালের গুঁড়িটা এখানে মিক্সড করব করে কিন্তু এটাকেও আবার সুন্দর করে এটাকে মেখে নেবো। চলুন বন্ধুরা, আর এখানে কিন্তু আমি এটা সরষের তেলে ভাজবো, তাই সরষের তেল কিন্তু কড়াতে বসে। গুঁড়ি দিয়ে কিন্তু আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ফিনিশিংয়ে কি দেবো, এই যে একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেরকম ঝালটা দেবেন, কিন্তু পকোড়াটা ঝালঝালি ভালো লাগে বন্ধুরা, তাই আমি পকোড়াটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে কিন্তু ঝালটা দিলাম। এটা খুব ভালো করে সুন্দর করে আমি একটু করে মাখিয়ে আমার কমপ্লিট বন্ধুরা একদম। আর এখানে কিন্তু আমার তেলটাও কমপ্লিট হয়ে গেছে, মানে খুব জোরে তেলটা আমি দেবো না, তাহলে কি হবে বন্ধুরা ভেতরের জিনিসটা হচ্ছে কাঁচা থাকবে আর বাইরেটা হয়ে যাবে একদম এই যে এইভাবে কিন্তু আমি ছেড়ে দেবো। আমি কিন্তু গ্যাস একদম লো ফ্লেমে, বলতে গেলে খুব লো না আবার খুব হাই করেও রাখিনি। চলুন বন্ধুরা আস্তে আস্তে সব পকোড়াগুলোকে আমি ভেজে নিই। বন্ধুরা এবারে আমি এক পিঠ একটুখানি উল্টে দিই, কিন্তু গ্যাসটা একদম আস্তে, দেখতেই পাচ্ছেন কিন্তু খুব জোরে গ্যাস দেবেন না। এর মধ্যে যে কোনো সবজি কিন্তু আপনারা দিতে পারেন। আমি আজকে শুধু ওই ক্যাপসিকাম, ধনেপাতা আর টমেটো দিয়েছি। আপনারা এর মধ্যে যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারেন, একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন সবজিগুলো, তাহলেই হবে। আমি কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই সবকটা বড়া আমি ভেজে নেবো, একটু টাইম নিয়ে ভাজতে হবে, আস্তে আস্তে একটুখানি এইভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলে রাখবো। চলুন বন্ধুরা